হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 16 সুনীতি একাডেমি কোচবিহার এই স্কুলের সিন, আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 285 থেকে 288। তো প্রথমেই আমরা রিডিং কম্পিটিশন সিন যেটা রয়েছে এটা রয়েছে আওয়ার অ্যানুয়াল গাইড থেকে। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। এখানে কজ এফেক্ট রয়েছে। এফেক্ট ছিল আন্ট ইস্তার টার্ন পেল। আন্ট ইস্তার তার মুখটা বিবর্ণ হয়ে গেল। কজ কারণ হচ্ছে আন্ট ইস্তার শ দ্য কাইট প্যাস্ট উইথ দ্য লেটার। কারণ ইস্তার পিসি সে কিন্তু ওই ঘুড়িতে একটা চিঠি আটকানো দেখেছিল। নেক্সট কজ ছিল ডিক অ্যান্ড মিমি ওয়েন টু দ্য উডস। এফেক্ট হচ্ছে দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। নেক্সট কজ এফেক্ট হচ্ছে আন্ট ইস্তার স্যাট ডাউন অ্যান্ড রোট এ লেটার টু ফাদার। ইস্তার বসে পড়েছিল আর একটা চিঠি লিখেছিল বাবাকে। কজ হচ্ছে আন্ট ইস্তার রেকগনাইজ দ্য লেটার অ্যান্ড নিউ হু দে ওয়ার। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। প্রথমে রয়েছে আন্ট ইস্তার লিভড, সে কোথায় বাস করতো? হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। 2 নম্বর, আফটার ডিসকভারিং দ্য কাইট ডিক অ্যান্ড মিমি, ঘুড়িটা আবিষ্কার করার পর ডিক আর মিমি কী করেছিল? ক্যারিড ইট হোম, বাড়িতে নিয়ে এসেছিল। দ্য বেস্ট অফ অল ওয়াজ, সব থেকে ভালো ছিল দ্যাট দে হ্যাড রিলেশনস নাও, তাদের এখন আত্মীয় রয়েছে। এবার রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কবিতা। দেখে নাও। হুইচ ওয়ার্ড ডাজ দ্য পোয়েট ইউজ টু ডিসক্রাইব দ্য ওম্যান্স লাভ? সেটা হচ্ছে ক্যাকেল, মহিলার কণ্ঠস্বর বা হাসিকে কী কোনটার মাধ্যমে বোঝানো হয়েছে? ক্যাকেলের মাধ্যমে বোঝানো হয়েছে। উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, হেয়ার উই রেফার্স টু ওক ট্রিসের কথা বলা হয়েছে। ট্রু বা ফলস কিনা সেটা বলতে হবে বাক্যগুলো। দ্য ওক ট্রিস স্পিক টু দ্য পোয়েট ইন এ স্যাড টোন, এটা ট্রু হবে যে ওক গাছ কিন্তু কবির সঙ্গে খুব দুঃখিতভাবে কথা বলছিল। দ্য পোয়েট ফলস অ্যাজ লিভ অ্যাজ সুন অ্যাজ দ্য লিটিল ব্যাগ ইজ ওপেন, কবির ঘুমিয়ে পড়েছিল, ঘুম পেয়ে গিয়েছিল যখন ব্যাগটা খুলেছিল, ফলস হবে। প্রশ্নোত্তর দেখে নাও। হোয়াট ডিড দ্য স্টিয়ারিং ট্রাইব সে টু দ্য পোয়েট, সেই স্টিয়ারিং ট্রাইবটা কবিকে কী বলেছিল? দ্য স্টিয়ারিং ট্রাইব টোল্ড দ্য পোয়েট দ্যাট দে ওয়ার দ্য ওক ট্রিস হিজ ট্রু ফ্যামিলি, তারা হচ্ছে কবির সত্যিকারের পরিবার, তারা ওক গাছ, সত্যিকারের পরিবার তারা। অ্যান্ড দ্যাট আনলেস হি মেড এ প্রমিস টু প্রোটেক্ট দেম হি উড ডাই, এবং যতক্ষণ না পর্যন্ত তারা প্রতিজ্ঞা করবে, তাদেরকে রক্ষা করবে, তারা কিন্তু তাকে মেরে ফেলতে পারে। রিডিং কম্পিটিশন আনসিন প্রথমে আমরা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। ইমাজিন এ ওয়ার্ল্ড হোয়ার মেশিনস ক্যান ক্রিয়েট থিংস জাস্ট লাইক হিউম্যানস ডু, যে একটা পৃথিবীকে অনুমান করো যেখানে একটা মেশিন সব কাজ করছে যা মানুষ করতে পারে। দিস ইজ দ্য এক্সাইটিং আইডিয়া বিহাইন্ড জেনারেটিভ এআই, আর এটাই কিন্তু সেই আশ্চর্যজনক যে চিন্তা যেটার পেছনে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। এ টাইপ অফ টেকনোলজি দ্যাট ক্যান রাইট স্টোরিজ, ড্র পিকচার্স অ্যান্ড ইভেন কম্পোজ মিউজিক, এমন ধরনের একটা প্রযুক্তি যা গল্প লিখতে পারে, ছবি আঁকতে পারে, আবার সে সুরও শোনাতে পারে, সুরও মানে কম্পোজ করতে পারে, তৈরি করতে পারে। জেনারেটিভ এআই ইজ লাইকলি অ্যাজ ইম্পর্ট্যান্ট টু আওয়ার সিভিলাইজেশন অ্যাজ দ্য ডিসকভারি অফ ফায়ার, যেমন আগুনের আবিষ্কার প্রয়োজন ছিল সভ্যতার জন্য, তেমনি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োজনীয়তাও কিন্তু আমাদের রয়েছে। দ্য ইনভেনশন হুইল অ্যান্ড ইলেকট্রিসিটি অর দ্য রেডিও ওয়েভস, মানে ঠিক যেমন আগুনের আবিষ্কার, চাকার আবিষ্কার, মানে বৈদ্যুতিক বাতির আবিষ্কার, বিদ্যুতের আবিষ্কার, রেডিও ওয়েভসের, রেডিও তরঙ্গের আবিষ্কার, এর মতো এআইয়ের সৃষ্টি সেটাও আমাদের কাছে প্রয়োজন ছিল। দ্য রাইজ অফ এআই বিগেন ইন দ্য লেট 2010s অ্যান্ড গেইন প্রমিনেন্স ইন দ্য আর্লি 2020s, যে 2010-এর কাছাকাছি সময়ে এই এআই কিন্তু তৈরি হওয়া শুরু করে, ডেভেলপ করা শুরু করে, এবং সেটা 2020-র কাছাকাছি এসে কিন্তু বেশ ভালো একটা উচ্চতায় পৌঁছায়, স্পেশালি উইথ দ্য সাকসেস অফ চ্যাট জিপিটি ডেভেলপ বাই ওপেন এআই অ্যান্ড কো ফাউন্ডার বাই এলন মাস্ক। বিশেষ করে চ্যাট জিপিটি, যেটাকে ওপেন এআই এর মাধ্যমে ডেভেলপ করা হয়েছে, যার সৃষ্টিকর্তা কো ফাউন্ডার হচ্ছে এলন মাস্ক অ্যান্ড স্যাম আল্টম্যান। এটা দুজন মিলে এই চ্যাট জিপিটি তার কিন্তু মানে এটা ডেভেলপ করে। বিফোর দিস, এর আগে উই হ্যাড চ্যাটবটস লাইক গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, ক্রোটোনা অ্যান্ড সিরি। এর আগে আমাদের চ্যাটবট ছিল, হ্যাঁ, যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, ক্রোটোনা বা সিরি। হোয়াইল দে ওয়ার হেল্পফুল, যদিও তারা আমাদেরকে বেশ সাহায্য করতো, দে রিলাইড অন প্রি প্রোগ্রাম রেসপন্সেস অ্যান্ড স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনভারসেশন, যদিও এদের আগে থেকে প্রি প্রোগ্রাম করা ছিল, আর সেই কারণে এরা কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লেক্স বা জটিল ভাষাগুলোকে এবং কথোপকথন বুঝতে এদের অসুবিধা হতো। ইন কন্ট্রাস্ট, কিন্তু বিপরীত দিকে বৈপরীত্যে বলা যায়, চ্যাট জিপিটি অ্যাক্টস লাইক এ স্মার্ট ফ্রেন্ড হু ক্যান চ্যাট এনি টাইম। চ্যাট জিপিটি হচ্ছে আমাদের একটা আধুনিক বন্ধুর মতো, যে যে কোনো সময় আমাদের সঙ্গে কথা বলতে পারে।
It can be used flexibly in areas like customer service, academics, and even as a personal instructor. এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, কাস্টমার সার্ভিসে ব্যবহার করতে পারি, একাডেমিক্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, পার্সোনাল ইনস্ট্রাক্টর হিসেবে ব্যবহার করতে পারি। Google's Gemini is another cool AI that provides us with smart suggestions in tools like Gmail and Google Drive, making our task easier and more efficient. Google Gemini সেটা কিন্তু আমাদের যে এই এআইটা আমাদের প্রোভাইড করছে কি স্মার্ট সাজেশন আমাদেরকে দিয়ে থাকে এবং জিমেল, গুগল ড্রাইভ বা বাকি যে কাজগুলো সেগুলো আমাদেরকে সহজে করে দিতে পারে। গুগল লেড বাই সুন্দর পিচাই, গুগল কিন্তু সুন্দর পিচাইয়ের তৈরি, হ্যাজ ইনভেস্টেড হেভিলি ইন, তারা এখানে যথেষ্ট পরিমাণে হচ্ছে ইনভেস্ট করেছে আর কি। এআই ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স, বিগত কয়েক বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেটিং ইট ইন্টু মেনি অফ ইটস সার্ভিস, বিভিন্ন ক্ষেত্রে ইন্টিগ্রেট করেছে, এটাকে রয়েছে। অ্যানাদার এআই ক্লাউড ফোকাসেস অফ ইউজিং এআই রেসপন্সিবিলিটি টু কিপ পিপল সেফ অ্যান্ড প্রোটেক্ট এগেন্স্ট পোটেন্সিয়াল রিস্ক। আরেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাউড রয়েছে যেটা কিনা মানুষকে বিভিন্ন ধরনের সমস্যা থেকে, পোটেন্সিয়াল রিস্ক বা ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করছে। Mid Journey, led by David Halls and Dal E, also from OpenAI, are tools that help artists create beautiful images and digital art, expanding creative possibilities. Mid Journey বা যেটা তৈরি করেছে ডেভিড হলস বা ডেল ই, এই ওপেনএআইটা কী করছে যে যারা শিল্পী রয়েছে তাদের জন্য খুব সুন্দর চিত্র তৈরি করে দিচ্ছে, ডিজিটাল আর্ট তৈরি করে দিচ্ছে, তাদের ক্রিয়েটিভ পসিবিলিটি সেটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ওয়াইল এআই হ্যাজ মেনি বেনিফিটস, এআই এর যেমন এই অনেক সুবিধে রয়েছে, ইট ক্যান অলসো বি মিসইউজড লিডিং টু প্রবলেমস লাইক স্প্রেডিং ফলস ইনফরমেশন অন ইনভেডিং প্রাইভেসি। এটা কী করছে, এটা কিন্তু মিসইউজ হওয়ার ব্যাপার, সেই ভয়টা কিন্তু রয়েছে। এটা আমাদের কী করছে যে লিডিং প্রবলেমস, আমাদের সমস্যা তৈরি করছে, লাইক স্প্রেডিং ফলস ইনফরমেশন, মিথ্যে যে তথ্য সেটা ছড়িয়ে দিচ্ছে, আর ইনভেডিং প্রাইভেসি, আমাদের যে প্রাইভেসি রয়েছে সেটা কিন্তু নষ্ট করছে। দেয়ারফর ইউজিং এআই রেসপন্সিবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু খুব গুরুত্ব সহকারে ব্যবহার করতে হবে। জেনারেটিভ এআই models are not just useful today, they promise a future filled with more personalized interactions and creative opportunity. শুধু জেনারেটিভ এআই যেটা রয়েছে শুধু কিন্তু আমাদের এই দৈনন্দিন জীবনে শুধু ব্যবহারের জন্য নয়, এটা কিন্তু ভবিষ্যতে আমাদের ভীষণভাবে ব্যক্তিগত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগবে এবং এটা আমাদের বিভিন্ন সুযোগও তৈরি করে দেবে। বাই এমব্রেসিং দিস টেকনোলজিস, এই প্রযুক্তিকে আমাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে। উই আর সার্টেনলি স্টেপিং ইনটু এ এরা হোয়ার এআই ক্যান ইমপ্রুভ আওয়ার লাইফস ইন ওয়েজ দ্যাট উই আর জাস্ট বিগিনিং টু ডিসকভার। যে এআই কী করতে পারে, আমাদেরকে আমাদের জীবনকে আরও উন্নত করে তুলতে পারে, এবং সেই জায়গায় আমরা কিন্তু এসে পৌঁছেছি আর যেটা তার শুরু বলা যেতে পারে এখন আর কি। তো এই ছিল এআই নিয়ে, এআই এর সুবিধা অসুবিধা নিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা অসুবিধা নিয়ে প্যাসেজ। প্রশ্ন উত্তর দেখে নাও। প্রথমেই ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য রাইজ অফ এআই টেকনোলজি বিগিন ইন লেট 2020, সেটা ফলস হবে। দ্য রাইজ অফ এআই বিগিন ইন দ্য লেট 2010s, 2010-এ শুরু হয়েছিল। এলন মাস্ক ইজ ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার অফ ওপেন এআই, এটা ট্রু হবে। কো-ফাউন্ডার বাই এলন মাস্ক অ্যান্ড স্যাম অল্টম্যান, তো এরা দুজনেই হচ্ছে কো-ফাউন্ডার ছিল আর কি, তো তাদের মধ্যে এলন মাস্ক একজন। প্রশ্ন উত্তর রয়েছে হোয়াট টাইপ অফ টাস্ক টু ডু টুলস লাইক মিড জার্নি অ্যান্ড ডেল ই। তো টুলস লাইক মিড জার্নি অ্যান্ড ডেল ই হেল্প আর্টিস্ট ক্রিয়েট ইমেজেস অ্যান্ড ডিজিটাল আর্ট, এরা ইমেজ বা ডিজিটাল আর্ট তৈরি করতে সহায়তা করে। হাউ ইম্পর্ট্যান্ট ইজ দ্য ইনভেনশন অফ জেনারেটিভ এআই ইন আওয়ার সিভিলাইজেশন, কতটা গুরুত্বপূর্ণ? The invention of generative AI is extremely important as it is compared to major discoveries like fire, the wheel, and electricity, and it can greatly improves our lives. এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ইফ ইউ উইশ টু সাকসিড ইন লাইফ, ওয়ার্ক হার্ড, ডু নট ওয়েস্ট ইভেন আ লিটিল বিট অফ টাইম ইন ইউর লাইফ। নেক্সট হচ্ছে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। রকি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ ইন দ্য ক্লাস, পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রকি। হি ইজ নট আ পপুলার ম্যান হেয়ার, অ্যাফার্মেটিভে পরিবর্তন করলে হি ইজ অ্যান আনপপুলার ম্যান হেয়ার। হি ইউজ টু রিড আ নিউজ পেপার এভরিডে, ভয়েস চেঞ্জ করলে হবে এ নিউজ পেপার ইউজ টু বি রিড বাই হিম এভরিডে। শি ইজ এ ব্রেভ গার্ল, শি নোজ হাউ টু সুইম, সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে বিং এ ব্রেভ গার্ল, শি নোজ হাউ টু সুইম। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, শব্দগুলো খুঁজে বার করতে হবে। ফেক হচ্ছে মিথ্যা, ফলস। স্কিলড অ্যান্ড ক্যাপেবল হচ্ছে এফিসিয়েন্ট। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।